হয়েছে, অত্যন্ত আনন্দিত হয়ে মাথা জাগ্রত হয়ে ছেলের দিকে চক্ষুর দিকে লক্ষ্য করলেন, দেখলেন বিশুদ্ধ হয়ে গেছে। এমন ছেলে যার ইতিহাস, যার সমতুল্য পৃথিবীর মধ্যে কোনো দৃষ্টান্ত নাই। আপনারা দেখবেন, আমি বলছি, ইমাম বুখারীর দৃষ্টান্ত পৃথিবীর বুকে নাই। মানুষ তার ইন্তেকালের পরে তাকে দফন করে, দফন থেকে সরবার পূর্বে এমন সুগন্ধ, এমন মিশকে আম্বর এবং আগরি আতর খুশবু তার কবর থেকে বের হয়েছিল। বারবার চেষ্টা করা হয়েছে, তার কবরের সমস্ত মানুষের সমস্ত মাটি উঠে নিয়েছিল, কবর দিয়েছিলেন, কিন্তু মানুষের সব মাটি নিয়েছিল, তার লাশ নির্গত হয়েছিল। লাশকে রক্ষা করা অসম্ভব হয়ে গিয়েছিল। তারপর দেশের উলামায়ে কেরামরা, সারাই উলামায়ে কেরামরা বলে তার বডিকে কিভাবে রক্ষা করা যায়। মানুষ তার বডিকে ছিনাইয়ে নিবে, টুকরা টুকরা করে নিবে সুগন্ধের জন্য। আল্লাহর দরবারে দোয়া করছেন উলামায়ে কেরামরা, আর বিশেষ করে আল্লাহর মায়ার এক দুইজন ওলিকে দোয়া 24 ঘন্টা লাগাইয়ে রাখছিলেন। আর ওরা দোয়া করতে 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 শেষ পর্যন্ত কবরের সেই সুগন্ধ আল্লাহ বন্ধ করেছেন, তার জিসিমকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তিনি যে সমস্ত আমাদের সম্মুখে তুলে ধরেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আজকের ছাত্র যারা দস্তারবন্দি হবে, আমি সবার কাছে অনুরোধ করব, জীবনের আমল থাকবে কথা যে ইমাম বুখারী হাদিসের যে খেদমত করেছেন, যে সম্মান দিয়েছেন আমাদের জীবনে, সেই খেদমত, সেই সম্মান আমরা হাদিসের প্রতি রক্ষা করব। আল্লাহ তাআলা যাতে আমাদের তৌফিক দান করেন, আর সেই আদর্শ মানুষের সম্মুখে তুলে দেওয়ার জন্য খতমে বুখারীর প্রতিষ্ঠা।